হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও, বহুত দিন বাদ। জানি ভিডিও দেওয়াই হয় না। তো চলো আজকে যখন শুরু করেছি তা ভিডিওটা দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি বলি, যে হঠাৎ মাঝপথে মুখ না দেখিয়ে আগে টোটোতে উঠে রাস্তাঘাট দেখাচ্ছি। তো রাস্তাঘাট দেখাচ্ছি এই কারণে, এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও। তো এই কদিনেও আমি সময় পাইনি, তো আজকে সময় পেলাম, তো এডিট করছি। তো তারপরে তোমাদের জন্য আপলোড করব। তো এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে বিশ্বকর্মা ঠাকুর, রাস্তায় লোকজন ভর্তি। আর রাস্তা দেখছো একটু ভিজে ভিজে, কারণ বিশ্বকর্মা পুজোর আগে কয়দিন নিম্নচাপ ছিল অনেক জায়গাতেই, সেটা তোমরা জানো। তো বিশ্বকর্মা পুজোর আগের দিন বিকেল থেকে একটু বৃষ্টিটা কমেছিল, যার জন্যই মানুষ একটু বাজারঘাট পুজো আশ্রাটা করে শান্তি পেয়েছে। তো সেই জন্যই আমরাও বেরিয়েছিলাম বাজার করার জন্য। এটা হচ্ছে আমাদের মায়ের বাড়ি বলে। তো সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম পুজোর বাজার আনতে, আমি আর মা। তো তার মাঝখানেও দেখো তোমাদের কত বিশ্বকর্মা ঠাকুর, এত বড় বড় বিশ্বকর্মা ঠাকুরও পুজো হয়, এখানে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে তো চলে এলাম বাজারের মাঝে। তো বিশ্বকর্মা পুজো মানেই তো আমাদের দুর্গা পুজো চলে এলো, তাই না? তো দেখতেই পাচ্ছ দোকান পাশারিতে নতুন নতুন সব জামা কাপড় উঠে গেছে। তবে সেদিন জামা কাপড়ের দোকানের থেকে একটু দশকর্মার দোকানে, ফলের দোকানে ভিড়টা একটু বেশিই ছিল। তো যেহেতু বৃষ্টির দিন ছিল, তো খুব একটাও ভিড় ছিল না। তবে আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বলে হয়তো ভিড়টা একটু কম পেয়েছি। তো দেখতে পাচ্ছ এদিকে দশকর্মার সেই মালা ফুল টুল ঝোলানো রয়েছে। তারপরে আমি আর মা টুকটুক করে হেঁটে চলে যাচ্ছি বাজার করার জন্য। তো এখানে ঢুকে আগে ফলের বাজারটা করে নিয়েছি। তো দেখো চারিদিকে ফলটা সাজানো রয়েছে, কি সুন্দর লাগছে না? আমার খুব ভালো লাগে এরকম ফলের বাজার দেখতে। তো টুকটুক করে গেলাম, ওদিকে গিয়ে মা ফল দেখতে লাগলো। এদিকে আরও অনেক ফলের দোকান ছিল, তো আমরা ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। তাই জন্যে যে মা ফল বাছছিল, আমিও দেখছিলাম। তো যেহেতু আমি একটু ভিডিও করছিলাম, সেই জন্য আমি সামনে দেখি মায়ে করলো ফলটা বাজার। তারপরে যে একটা দশকর্মা দোকানে দশকর্মার জিনিস টিনিস নিচ্ছিলাম। তো সেখান থেকেও দশকর্মার জিনিস টুকটাক কিছু নেওয়া হয়েছিল এখান থেকে। তারপর আমরা আবার চলে গেলাম অন্য দোকানে, গিয়ে সেখান থেকে মালা আরও যাবতীয় ঘর টট, তারপরে যে ঘর সাজানোর যে চিলিমিলিগুলো হয়, যেগুলো ঝোলানো রয়েছে, তো এই ধরনের এক প্যাকেট আমরা নিয়েছিলাম দোকানে সাজাবো বলে। তো যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না, চারিদিকে দেওয়া আছে। তারপরে এখান থেকে যে খই বাতাসা যা যা লাগে পুজোয়, তো সেগুলো নিয়ে নিলাম। আর তোমাদের দেখাচ্ছিলাম যে কি সুন্দর লাগছে ঝোলানো রয়েছে চারিদিকে এটা। তো তারপরে যে আমাদের মোটামুটি বাজার করা কমপ্লিট। তারপরে মা বললো যে গামছা নিতে হবে, আমি গামছা নেওয়ার কথা ভুলে গেছিলাম। তো এখান থেকে গামছা দেখছিলাম, তো গামছা টামছা নিলাম। মা দেখছিল, পছন্দ করলো। তো কোনটা নেব করে নেওয়া হয়েছিল একটা, যাই হোক। তারপরে আমরা আবার যাচ্ছি এদিকে, এদিকে যাচ্ছিলাম হচ্ছে ফুলের বাজার আনতে, মানে ফুল কিনতে। পুজো করতে গেলে তো ফুল লাগবে, তো ফুল আনতে গেছিলাম। আর এই রাস্তার মাঝে দেখছো, এই রাস্তাটা যাচ্ছে ওটা স্টেশনের দিকে। তো স্টেশন পারপাস যেটা হয়, তো এই রাস্তাটা স্টেশনের দিকে যাচ্ছে। তো আমি আর মা টুকটুক করে যাচ্ছিলাম আর কি, হেঁটে হেঁটে। মাও যাচ্ছিলো, আমিও যাচ্ছিলাম। আর এদিকে ফলের দোকান টোকান ছিল, তো সেভাবে আর ফল নেওয়া হয়নি। তারপরে আমি আর মা গেলাম এই যে ফুলের দোকানটায়। দেখো কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কি ওখানেই বসে থাকি। ফুলের দোকানে কি সুন্দর সুন্দর মালা সাজানো রয়েছে ফুল, তো এগুলোই দেখছিলাম। তো এই গোলাপগুলো দেখো কি সুন্দর লাগছে না? তারপরে এই যে এটা হচ্ছে স্টেশনের রাস্তা, তো স্টেশনের দিকে যাওয়া। তো এই যে দেখছো এদিকে জল টল বেঁধে রয়েছে। তারপরে এদিকে এই যে বিশ্বকর্মা ঠাকুরগুলোও রয়েছে, সব যে যেরকম নেবে, বড় ছোট সব ধরনের। তো আমরা একটা ছোট্ট দেখে নিয়েছিলাম, যেহেতু আমাদের দোকানটার মধ্যে অত বড় ঠাকুর রাখা যাবে না, তো সেই জন্য আমরা একটা ছোট্ট দেখে ঠাকুর নিয়েছিলাম। তো সেগুলো তোমাদের একটু দেখাচ্ছিলাম যে কোন ঠাকুরটা নেব বা কী। মা একটু দেখছিল, আমিও দেখছিলাম। তারপরে লাস্টে একটা ছোট ঠাকুর পছন্দ, তো ওটাই নিয়েছিলাম। আমার বেশি বড় সড়ো নিইনি, কারণ বললাম তোমাদের যেহেতু। আর এইগুলো কিন্তু পুরোটাই ছাঁচের ঠাকুর, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে ঠাকুর নিয়ে মোটামুটি বাজার করে আমরা এবার বাড়ির দিকে যাই। বাড়ি যেতে যেতে
বাড়ি যাইনি, এসেছিলাম বরের দোকানে। তো দোকানে গিয়েই আমি এই পেপারগুলো নিয়ে এসেছিলাম যে দোকানে এবার লাগাবো বলে। কারণ ওই জায়গাটা না মানে একটু পিলাই দেওয়া তো বেশ কেমন জানি লাগে, তো আমি ভাবলাম একটু লাগিয়ে দেখি কেমন লাগে। তো ভালোই লাগছিলো। আর এদিকে বর এই যে এগুলো দোকানটা সাজিয়ে রাখছিলো। আমরা আগের দিন রাতেই সব গুছিয়ে রেখেছি যে দিনের দিন খুব ঝামেলা হবে, অত পারবো না। তার জন্যই আমি আর বর যতটুকু পেরেছি করে রেখেছি। তারপরে এসেছিলাম এই মিষ্টির দোকানে, মিষ্টি বর কিছু অর্ডার দিয়েছিল, আমিও কিছু নেওয়া হলো। তারপরে এই যে পরের দিন সকালে দেখো একটু রোদ উঠেছে, চারিদিকে সবার জামা কাপড় মেলা ভর্তি ভর্তি একদম সব, যেহেতু আর আকাশটাও সুন্দর লাগছিল। তারপরে আমার সকাল সকাল উঠে ঘরের পুজো আচরা সব হয়ে গেছে, দেখলে তোমরা। তারপরে চলে এসেছিলাম দোকানে যে আগের দিনই বর সব সাজিয়ে রেখে গেছিলো। তো আমি এসে ঘরটার ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে একা একাই টুকটুক করে গোছাচ্ছিলাম। আমার বর গেছিলো হয়তো কিছু আনতে মানে বাজারের দিকেই। তো তখন আমি একটু ভিডিও টিডিও করছিলাম, যেহেতু একা হাতে কেউ ভিডিও করে দেওয়ার নেই, যেটুকু একা হাতেই করছিলাম, একা একা করে টুকটুক করে ভিডিও করছিলাম। তারপরে এই যে ফল টল বানাতে বসে গেছিলাম, সবই টুকটুক করে গোছাচ্ছিলাম। কিন্তু সবই গোছানোর পরে আমাদের ঠাকুরমশাই এসেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। তারপরে না আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা পুজোর আগে, পুজো পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে বড় একটু তাড়াহুড়ো করছিল এক জায়গায় যাবে বলে, তো তারপরে আর করা হয়নি। কী আর করা যাবে। এইটুকুই তোমাদের সাথে পুজোর এটুকুই শেয়ার করতে পারলাম। এবার তোমরা জানিও কেমন হয়েছে। আর এটা হচ্ছে রাত্রেবেলায় পুজোর দিনই আমি আর বর একটু ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু আমাদের সাধারণত কোথাও বেরোনো হয় না। তো বরকে বললাম তোমার এদিন কাজ তো একটু কম আছে, চলো একটু ঘুরে আসি। তা বর বললো চলো ঘুরে আসি। তা দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম, গেছিলাম ঘোড়ের ঘাটে। কোথায় যাব করে গেছিলাম একটু ঘোড়ের ঘাটে। তো সেখানে গিয়ে দেখতে পাচ্ছ সবাই সেদিন একটু ফাঁকা ফাঁকা থাকে, তো সবাই একটু ঘুরতে গেছে। এমনিও এই জায়গাটা একটু ঘোরারই জায়গা, সবাই আসে মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে, পার্ক টাইপের। তো আমি আর বর গেছিলাম। তারপর ওখানে রেস্টুরেন্ট থেকে চিকেন পকোড়া চাউমিন অর্ডার দিয়েছিলাম, দুজন মিলে বসে একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে গল্প টল্প করলাম, দুজনের মধ্যে একটু সময় কাটিয়ে আবার টুকটুক করে দুজনের বাড়ির দিকে যেতে শুরু করলাম। তো তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমি ভিডিও করতে পারিনি, তো আজকের মতো এটুকুই। সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের মতো চলো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ